আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ক্লাস হচ্ছে আমরা 18 নম্বর ব্যাকগ্রাউন্ডটা করব, যেখানে একটা চায়ের স্টল থাকবে এবং একটা দেওয়াল থাকবে, এই পাশে বিল্ডিং থাকবে, সিটি। তো এইগুলো ড্রয়িং করলে আপনারা সিটি ব্যাকগ্রাউন্ডটা এখানে শিখে যাচ্ছেন। গ্রাম থেকে এখন আমরা শহরে পদার্পণ করেছি। তো এইখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। একটা স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এটাকে এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, নেওয়ার পরে এটাকে সেভ অ্যাজ দিচ্ছি। সেভ অ্যাজে দেওয়ার পরে আমরা এটাকে 18 নম্বর দিচ্ছি। দেওয়ার পরে এখানে 18 নম্বর সেভ দিচ্ছি। এখানে একটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। করার পরে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা বড় করে দিচ্ছি। এরপরে এটাকে মাল্টিপ্লাই দিয়ে এটাকে লক করতেছি। নিচে আর একটা লেয়ার নিচ্ছি। নেওয়ার পরে আমরা এই যে প্রথমে ধরে এটার একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই কালার দিয়ে দিচ্ছি। পরে এটাকে একটা স্মুথ একটা কালার দিই। এরপরে আমরা এখান থেকে আরেকটা রোড নিচ্ছি। এখন এই রোডটা নেওয়ার পরে আমাদের এইখানে ধরেন এই কালারটা এখানে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এখানে যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংগুলো ড্রয়িং করা খুবই ইজি। ধরেন এরকম একটা লাইন নিলাম, লাইনটা নিলাম, এটা একটু একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কালার নিলাম। নেওয়ার পরে আমাদের এই বিল্ডিংটা কোন দিকে, এই বিল্ডিংটা যদি এই দিকে কর্নার হয় তাহলে এখানে বেশি জায়গা হবে, ওই দিকে কম জায়গা হবে। ধরে নিয়ে যাই এরকম হলে এই বিল্ডিংটা হচ্ছে এই দিকে কর্নার, এই পাশে মুখ, এই পাশে মুখ। তারপরে মনে করেন যে এই পাশে আরেকটা বিল্ডিং নিয়ে আমরা সেটাকে আর একটু চিকন করে দিই। এরপরে আমরা হচ্ছে এটাকে হালকা ডার্ক কালার দিচ্ছি, আমার কারণ এটা যাতে ওইটা থেকে ডিফারেন্ট হয়। ধরেন এইটার ইয়াটা এই পর্যন্ত আর এটা এই পর্যন্ত, মানে এটার মুখটা এইদিকে আছে, এইদিকে আছে হালকা, এটা বোঝানোর জন্য। তারপরে মনে করেন যে এইখানে একটা দিচ্ছি, এটার হচ্ছে এটাও ডার্ক কালার রাখি। রাখার পরে মনে করেন যে এটার এই পাশটা লাইট কালার দিই। তার মানে কি যে এটার এই পাশটা এইটুকু হচ্ছে কি আপনার লাইট কালার। তারপরে এখানে একটা বিল্ডিং দিই, এটা মনে করেন যে সমান, রাস্তার দিকে সমানে আছে। তো তারপরে এখানে একটা দিই বিল্ডিং, এটা মনে করেন যে সেম ভাবে আছে। থাকলে এটার এই জায়গাটাতে আমরা এটা কর্নার, সরি এই জায়গাটাতে কর্নার দিয়ে একটা, এই জায়গাটাতে কর্নার দিয়ে একটা। তাহলে আমাদের টোটাল যেটা হলো ভি টুল দিয়ে ধরলাম, একটা দুইটা তিনটা চারটা বিল্ডিং। চারটা বিল্ডিং আমরা ম্যানুয়ালি ড্রয়িং করবো আর বাকিগুলো ব্রাশ দিয়ে দেবো। তো এই বিল্ডিংগুলোরে আমরা আমাদের এই পাশে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পর এটা আমরা আপাতত অফ রাখি। এখন আমরা বিল্ডিংয়ের উইন্ডোগুলো ড্রয়িং করবো। এখন উইন্ডোগুলো ড্রয়িং করতে গেলে আমি আপনাদেরকে একটা মজার একটা জিনিস দেখাই। আমার কাছে কিছু ব্রাশ আছে, ব্রাশ হচ্ছে সিটি ব্রাশ। আপনারা এই ভিডিওর নিচে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে সিটি ব্রাশটা ডাউনলোড দিয়ে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করলে এই সিটি ব্রাশের ভিতরে আপনারা কিছু জিনিস পাবেন, যে জিনিসগুলো আপনারা খুব কাজে দেবে। ধরেন আমরা সিটি ব্রাশের ভিতরে আমাদের এইখানে উইন্ডো দরকার, এই টাইপের উইন্ডো দরকার, যে টাইপের উইন্ডো হচ্ছে এই যে এরকম এরকম। তখন যদি আমরা এই উইন্ডো নিই, ধরেন ডার্ক কালার নিলাম উইন্ডো, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক দিলাম, ভি টুল দিয়ে ধরে এখানে দিলাম। এখন এই উইন্ডোটাকে আমরা যদি বিল্ডিংয়ের সাথে লাগাতে চাই তাহলে দেখেন এইখানে ধরে এখানে দিলাম এটাকে, আর এই কর্নারটা ধরে কর্নার ধরে টান দিলাম, কর্নার ধরে টান দিলাম। এরপরে কর্নার ধরে
দিলাম। এরপরে হচ্ছে যে আমরা আর একটা এরকম ড্রাফট নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা লম্বা করে দিলাম, দেওয়ার পরে এটাকেও কন্ট্রোল টি দিয়ে ধরে ছোট করে এখানে নিয়ে এটাকে আমরা এখানে রাখলাম, এটাকে আমরা এখানে রাখলাম, রাখার পরে এটাকে নিচের দিকে দিলাম, এটাকে নিচের দিকে দিলাম, সরি কন্ট্রোল জেড জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, আবার এটা দেওয়া হয় না, এখানে এটাকে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে, শিট এটা কেটে গেছে, আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আবার ধরে, এটা ভুল হয়ে গেছে, ধরে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে প্রথমে ছোট করে এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি, এটাকে ছোট করে দিই, এটাকে ছোট করে দিই, আর এইটার যে আপনার এই পাশটা ছিল এই পাশটাকেও ধরে এই পাশটাকেও এরকম ছোট করে দিই। তো এরকমভাবে দূরের বিল্ডিংগুলো কিন্তু এরকমই দেখা যায় কি, হ্যাঁ। তো এটার সাথে আমি এটাকে এখানে নিয়ে রাখি, আমরা পরে কালার চেঞ্জ করবো, জাস্ট আমি আপনাদেরকে একটা স্টাইল দেখালাম যেইভাবে বক্সগুলো আপনি নিতে পারেন। এখন ধরেন যে আপনি চাচ্ছেন এইটা না আরও রিয়েলিস্টিক কোনো একটা আমাদের এই পাশের উইন্ডোগুলো এখনও বাঁকা আছে, কন্ট্রোল টিতে ধরে ওগুলোকে হালকা একটু এদিকে দিই, এখন আমরা যেটা করব এইটারে নিব, নেওয়ার জন্য এটাকে উইন্ডো এইখানে সব ব্রাশটা এগুলো আছে, যদি উইন্ডো আপনি ইয়াতে যান, উইন্ডো ব্রাশ প্লেন উইন্ডো ব্রাশ ডিটেলে যান, তাহলে দেখবেন কিছু ব্রাশ আছে যেগুলো রিয়েল উইন্ডো। তো ধরেন এখানে আমরা রিয়েল উইন্ডো দিব, আমি আগে উইন্ডোগুলো দিচ্ছি পরে কালার দিব, আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি। ধরেন আমরা এখানে এই টাইপের উইন্ডো দিতে চাই, এই টাইপের উইন্ডো দিতে চাই, তো আমি এখানে দুইটা উইন্ডো এখানে দিলাম, সরি আলাদা একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে ধরেন লেয়ারটাকে নেওয়ার পর এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো দিই, বা এই উইন্ডোটাকে ধরে এখানে ধরেন কপি করে এখানে নিচ্ছি, ঠিক আছে। আবার মনে করেন যে এখানে নিয়ে কপি করতেছি, এটা তিনটা, বা এটাকে একটু দূরে দিচ্ছি। এখন এই যে উইন্ডোগুলো করলাম না আমরা, বিষয়টা বুঝেন, এই উইন্ডোগুলোকে আমরা ধরেন বড় করে দিলাম, মানে নিচে দিয়ে দিলাম, আবার এই উইন্ডোগুলোকে আমরা চারটাকে ধরে এখানে নিচে দিলাম। এখন এইটাকে কিন্তু আমরা কন্ট্রোল টি দিয়ে ধরেন এইখানে একটা পার্ট দিলাম, তারপরে এইখানে দিলাম একটা, এইখানে দিলাম একটা, এইখানে দিলাম, দেখেন এখন কিন্তু উইন্ডোটা এরকম হয়ে গেছে। এখন এই উইন্ডোটাকে আমরা অল্টার চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট করে এই উইন্ডোটাকে আমরা এইখানে একটা দিচ্ছি, এইখানে একটা দিচ্ছি, ঠিক আছে, দুইটা দিই, তাহলে এখানে বাঁকা করে দিই, আর এটাকে আমরা এখানে এরকমভাবে করে দিই, এটাকে ছোট করে দিচ্ছি, মানে ওইটার মতো করে করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে যদি আমরা মাস্কিং করে দিই, তাহলে এটা মাস্কিং হয়ে গেল। এখন এই একটা বিল্ডিং গেল, এখন এইখানে এই বিল্ডিংটাতে আমরা আর একটা ব্রাশ দেবো, সেটা কীরকম, ধরেন এইখান থেকে আমরা যদি আর একটা ডিটেলে যাই, এখানে তো অনেক রকমের উইন্ডো আছে, এই চারটা আছে, তো ধরেন যে এইটাতে আমরা চারটা উইন্ডো ইউজ করব, এখানে চারটা দিচ্ছি, এখানে
4টা দেওয়ার পরে এই 4টাকে এখানে ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করার পরে সরি এটাকে আমরা ধরে আচ্ছা এটা দিলেই এনাফ। তো এখানে আমরা এটা দিচ্ছি। এখন এটা আমরা ভুলে এই একই লেয়ারে করার কারণে অ্যাটাচড হয়ে গেছে, এটাকে আমরা আলাদা লেয়ারে করি। এটাকে আমরা কন্ট্রোল যদি আলাদা লেয়ারে নিয়ে যাই আর নিচের লেয়ারগুলো ধরে কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলি। আর এটাকে আমরা ধরে কন্ট্রোল টিতে এখানে নিয়ে যাই। তো এখন এই একটা বক্স সিস্টেমের উইন্ডোগুলো, আর এইখানে যে উইন্ডোটা দেবো সেটা যদি একটু দেখাই, আপনারা এইখানে গেলে দেখবেন যে আরও এই সেম টাইপের উইন্ডো আছে, কিন্তু এখানে গেলে দেখবেন যে রেলিংস পাইপ ইটিসি নামে একটা আছে। তো এইখানে আপনারা এমন কিছু রেলিং পাবেন যে জিনিসগুলো দেখতে অনেকটা বক্সের মতো লাগে। আর এই জিনিসগুলো দিয়েই হচ্ছে আমি চমৎকার চমৎকার একটা সেট আপ করে দিতে পারবো। ধরেন এই বিল্ডিংটাই ধরেন, তো এই বিল্ডিংটাতে আমরা যদি এখানে একটা ধরেন এরকম দেই, পরে নিচে একটা দিই, নিচে একটা দিই, এইটাকে যেটা দিলাম এখানে, এটাকে যদি আমি কন্ট্রোল টি দিয়ে এখন ধরি, ধরে ছোট করি, ছোট করে যদি এই পাশটাকে হালকা চিকন করে দিই, চিকন করে এটাকে ছোট করে দিলাম। তো একই কালার দিচ্ছি, কালারগুলো পরে চেঞ্জ করবো। দেখেন এই টাইপের রেলিং দিলে দেখেন আমরা যদি এটাকে উপরে নিয়ে আসি তাহলে দেখেন এটা দেখতে কীরকম লাগতেছে, এটা আলাদা একটা স্টাইল হচ্ছে। তো এরকমভাবে আমরা এই বিল্ডিংটাতে এইটা দিতে পারি, বা হচ্ছে এই বিল্ডিংটাতে আমরা এখানে অনেক ব্রিক্স আছে ইটের মতো করে, উইন্ডো স্ট্যাম্প, এখানে কিছু উইন্ডো স্ট্যাম্প আছে, এটা আমরা এই বিল্ডিংয়ে ইউজ করতে পারি। এটা দেখলে অলরেডি জানালার মতো। ধরুন এটা আমরা একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করে এটাকে অবশ্যই যে এখানে যে বিল্ডিংটা আছে রাখা এটার উপরে এই লেয়ারে করতে হবে। একটা ক্লিক করব, একটা ক্লিক করে সেমভাবে এটাকে ধরবো, ধরে এটাকে এখানে রাখবো, এটাকে এখানে রাখবো, দিলাম। এখন সেমভাবে এটাকে এখানে অল্টার চাপ দিয়ে নিতে পারি, নিয়ে এটাকে কন্ট্রোল লিড থেকে ট্রান্সফর্ম থেকে হরিজন্টাল করে দিতে পারি। আর এটাকে হচ্ছে ছোট করে দেই, এটাকে ছোট করে দিয়ে
তো এখন দেখেন আমার সবগুলো বিল্ডিংয়ের উইন্ডো শেষ, শুধু এইটার উইন্ডো দিতে হবে। তো এইটাও আমরা আরেকটা টাইপের উইন্ডো দিই, স্ট্যাম্প থেকে অন্য কোনো একটা টাইপের উইন্ডো দিই। না, এটা ভাল লাগতেছে না। আমরা এই টাইপের একটা দিতে পারি। এই টাইপের একটা দিয়ে দিতে পারি, এক ক্লিকেই কাজ শেষ। আর এরপরে আমরা এই বিল্ডিংটার এইখানে আমরা কিছু একটা ফ্ল্যাট কালার দিতে পারি, একটু বাড়িয়ে দিতে পারি কালারটাকে। আর এটাকে আমরা একটু ডার্ক করে দিই, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ, তো আমাদের বিল্ডিং দেখেন শেষ। আর পিছনে যেটা করব আমরা, পিছনেরটা করার আগে আমরা হচ্ছে এখন ফাইনালি বিল্ডিং এর স্টেপগুলো সাজানো শেষ হলো। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা বিল্ডিংটার অরিজিনাল কালার হবে। এটা হবে একটা সকালের কালার বিল্ডিংয়ের। এখানে লেখা আছে স্টোরি বোর্ডে, এটা হবে সকাল 8টায় যাবে। আর এরপরে সেম কালো কালো কালার করতে হবে একটা, অন্ধকারে 19। তাহলে আমরা একটা করব হচ্ছে, এটা হচ্ছে মর্নিং আর একটা হচ্ছে নাইট। তো আমরা আর একটা সেভ দিয়ে রাখি নাইটের জন্য, যাতে করে তখন এইটা আমরা রিএডিট করতে পারি। এটা আমরা এখানে সেভ দিলাম হচ্ছে 19 নামে নাইটের জন্য। তখন এইটাতে আমরা হচ্ছে সরি 18টাতে 18 যেটা আছে এটা 18, এটা আমরা নাইট। ও কি হলো বুঝতে পারছি না। আচ্ছা, 18টা সেভ হয়নি, 18টা সেভ এজে গিয়ে আবার 18 উপরে সেভ দিয়ে রাখি। এখন 18টার উপর 18টাকে চলুন আমরা একটা সকালের একটা ভাইব দিই। সকালে দিব এবং গাছ দেবো, পিছনে ট্রি দেবো। তো চলুন শুরু করা যাক। তো এখন হচ্ছে আমরা কালার করার জন্য এর একটা রেফারেন্স খুঁজে নিয়ে আসি, সিটি ব্যাকগ্রাউন্ড। সিম্পলভাবে আমরা পিন্টারেস্টে যাই। পিন্টারেস্ট থেকে হচ্ছে আমি সচরাচর বেশি খুঁজি বের করি, আমার কাছে মানে সাজেশন করে ভালো লাগে। আমরা নর্মালি দিতে পারি সিটি কার্টুন ব্যাকগ্রাউন্ড মর্নিং দিলে আমরা মর্নিংয়ের কিছু সিটি ব্যাকগ্রাউন্ডের কালার টোন পাবো, যে কালার টোনগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। দেখেন এটা কিন্তু পিন্টারেস্ট থেকে আমাকে সাজেশন করতেছে, দেখছেন এই যে। তো এইটা সাজেশনটা আমরা এখানে নিয়ে রাখি আপাতত একটা। আর হচ্ছে গিয়ে এই একটা সাজেশন নিই। তো দেখেন এখানে সাজেশনে আমরা কি পাচ্ছি, প্রথমেতে এইটার কালারটা আমরা পাচ্ছি। তো মেন কথা হচ্ছে রাস্তার রোডের সাইডে যে আমাদের ওয়ালগুলো হয়ে থাকে, সেই ওয়ালের মাঝে মাঝেই কিন্তু আপনার এরকম পিলার থাকে। তো বড় ওয়ালটা ধরেন গিয়ে আমরা যদি এখানে হালকা একটু ডেপথ ক্রিয়েট করে দিই, যে উপরে হালকা একটু আমাদের সাদা কালার থাকবে, তাহলে মাঝে মাঝে হচ্ছে আমাদের ওয়ালে এটা দিতে হবে। দিলে এটা একটা লাইট ভার্সন এইখান থেকে নিলাম আমি।
আর এইখান থেকে একটা কালার নিলাম, এখন আমরাও এইখানের মতো কিছু ফাঙ্গাস এখানে দিয়ে দিব। তো ফাঙ্গাস দেওয়ার জন্য আমি অবশ্যই টেক্সচার ব্রাশটা ইউজ করব। তো আমি হচ্ছে কিছু কিছু জায়গায় এরকম ভাবে শ্যাওলা দিয়ে দিচ্ছি। আমাদের ঢাকার রাস্তাও দেখা যায় পাশের রাস্তাগুলোতে এরকম শ্যাওলা থাকে আর কি। এগুলোকে উপরের দিকে উঠিয়ে দিই। আমরা এইখান থেকে একটা কালার টোন নিই, কালার টোনটা ভালো লাগছে, এই কালার টোনটা এখানে দিয়ে দিই। আর এটার পাশাপাশি আমরা এই বিল্ডিংটার কিছু কিছু জায়গায় মানে জং পড়ে যাওয়ার মতো একটা কালার দিয়ে দিই। এই কালারটা মাঝে মাঝে হয় আর কি, আয়রন টাইপের কালার হয়। তো এটাকে আবার আমরা একটু কমিয়ে দিই, বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর এই আয়রন কালারটা আমরা ম্যাক্সিমাম অন্য একটা ব্রাশ দিয়ে দিতে পারি। এই ব্রাশ দিয়ে দিতে পারি, দেখি তো। আচ্ছা, এটা হচ্ছে না, আগেরটা ঠিক আছে। দিতে পারি। তারপরে এটার উপরের যে অংশটা আছে এইখানেও কিছু আমরা আয়রন টাইপের দিয়ে দিই। আর কিছু জায়গায় আমরা একটা কাজ করতে পারি, মনে করেন যে এখানে আমরা একটা সিন দিতে পারি যেখানে হচ্ছে আপনার কিছু জায়গায় দেওয়াল উঠে গেছে। তো দেওয়াল ওঠার সিনটা আমরা কিভাবে দিব, ধরেন যে এইখান থেকে এরকম একটা লাইন নিলাম, নেওয়ার পর এই জায়গাটাতে আমরা হচ্ছে কি করব, এই জায়গাটাতে আমরা এরকম একটা ইটের টাইপের কালার দিলাম সাপোজ মনে করেন। কালার দেওয়ার পরে এইখানে আমরা ইয়ার টেক্সচারটা কিভাবে দেব, আমাদের এই অ্যানিমেটেড সাবজেক্টের ভিতরে আপনারা দেখবেন যখন কিনা এই যে আসবাবপত্রের ভিতরে যাবেন, এখানে দেখবেন আপনার এই যে ইটের টেক্সচার আছে কিছু। তো এইখানে যদি ইটের টেক্সচার দেওয়া যায় সেটা কিরকম, এটা মনে করেন যে বালু আছে, প্রথমে এটাকে আমরা বালু 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 দিয়ে দিব, যে এটাকে আমরা বালু দিয়ে দিব। বালু দেওয়ার পরে ধরেন যে এই সাইডটাতে আমাদের শ্যাডো পড়তেছে আর কি, আর এই সাইডের শ্যাডোটা কম। দেওয়ার পরে এখানে যদি আমরা এখন ইটের টেক্সচার দিই সেটা কি হবে, এটা বা এইটা ধরেন এইটাই সিলেক্ট করলাম, করার পরে এই ইটের কালারটা নিলাম এখান থেকে, নিয়ে আলাদা একটা লেয়ার নিয়ে এখানে ইটের টেক্সচার দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা যখন মাস্কিং করে দেব, মাস্কিং করে দিলে দেখেন অলরেডি একটা ভাব চলে আসছে। তখন এই ইটের টেক্সচারটাও কিন্তু ফুললি ইট দেখা যাবে না, কিছু কিছু জায়গায় বালু দেখা যাবে, কিছু কিছু জায়গায় ইট দেখা যাবে। তো ইটের উপর দিয়েও আমরা কিছু বালু টাইপের কালার আমরা দিয়ে দিচ্ছি। এটা অনেক রিয়েলিস্টিক ফিনিশিং আনা যেতে পারে, বাট আমি হচ্ছে এটার জাস্ট লজিক অনুযায়ী আপনাদেরকে করে দেখালাম আর কি।
ঠিক আছে? না, আচ্ছা, ঠিক না থাকাই ভালো। তো করলাম, কিছু কিছু জায়গায় আবার রেড কালারটা আমি এখানেও দিয়ে দিই। তো এখন আমাদের যেটা করতে হবে, এইটার উপরের সাইডে একটু সাদা দিতে হবে। মানে সাদা কেন দিতে হয়, যখন কিনা কোনো জিনিস হচ্ছে ভেঙে যায়, চুরে যায়, ফেটে যায়, তার ওই যে যে খাদটা, ওই খাদটার জায়গাটাতে লাইট কালার দিতে হয়। তো আমরাও এইখানেও এই খাদের জায়গাটাতে লাইট কালার দেব। যখন এই খাদের জায়গাতে লাইট কালার দেবো তখন আসলে এটা ভাঙা জায়গা মনে হবে। তো খাদের জায়গায় লাইট কালার দেওয়ার জন্য এখান থেকে আমরা লাইট কালার নিচ্ছি। লাইট কালার নেওয়ার পরে জি ভাই, হ্যাঁ বলেন, কে বলতেছেন ভাই? ভালো আছে, বলেন ভাইয়া। আচ্ছা, বুস্টিং ভাই রাত থেকে চালু করবো, রাত থেকেই চালু করবো ভাই, রাত থেকে। ভাই সমস্যা চলতেছে মাসের শেষের দিক, তো শেষের দিক তো সেল কম থাকে, তো আমাদের খরচটা বাঁচানোর জন্য আমরা একটু 2 দিন বুস্টিংটা অফ রাখছি। হুম। হ্যাঁ ভাই, তো আমি আবার একটা ভিডিও শুটে আসছি, তো আমি আপনাকে রাত্রে কল দেই ভাই। ওকে। হাকিলবিড়ি থেকে শুটে যাচ্ছি। শুটে যাচ্ছি, আমার শুট চলতেছে। তো আমরা দেখেন এখানে যখনই কিছু জায়গাতে সাদা দিয়ে দিচ্ছি, তখন এই জিনিসটা অনেকটা মানে রিয়েলিস্টিক একটা ভাব আসতেছে। তো এটা আসলে এতটা ফিনিশিং হয় না, তো এখানে কিছু আমরা ডাস্ট দিয়ে দিব। আর যখনই কিছু ডাস্ট টাইপের টেক্সচার দেবো না চারপাশে, তখনই দেখবেন এটা অনেক রিয়েলিস্টিক হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু আমার এখানে মনে হচ্ছে ভাঙা একটা দেওয়ালটা কত সুন্দর লাগতেছে, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা চায়ের দোকান দিতে হবে এখানে। আর চায়ের দোকান দেওয়ার সাথে সাথে আমাদের যে এইখানে যে ল্যান্ডের কালার দিতে হবে। ল্যান্ডে কী কালার দিতে পারি আমরা, আমাদের সচরাচর দেখা যায় কি যে ঢাকা শহরে ফুটপাথগুলোতে এখন ওই যে মাটির টাইলস দিছে। আর এই মাটির টাইলস দিতে গেলে ওই যে টাইলসের যে আমরা একটা রুলস এর আগেই দেখিয়েছি, ওই সেম রুলসটা আমি এখানে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তো চলুন মাটির টাইলসের জন্য আমরা আগে টাইলসের শেপ তৈরি করে টাইলসটা দিয়ে দিই। বা আমি যদি ওইভাবেও না দিই, আমি সরাসরি এখানে কিছু লাইন টেনও দিতে পারি। যেমন ধরেন যে এটা মেন পয়েন্টটা কোথায়, অন পয়েন্ট পার্সপেক্টিভ, এইটা এখানে থাকবে, এটা সোজা এখানে থাকবে সোজা, এখানে হচ্ছে হালকাই দিকে যাবে, তারপর এখানে হালকাই দিকে যাবে, হালকাই দিকে যাবে এরকম, এখানেও হালকাই দিকে যাবে, এটা হালকাই দিকে, এটা আরেকটা এদিকে, এটা একটু এদিকে, এটা একটু এদিকে, এটা একটু এদিকে। পরে এইখানে যে খোপ, দেখো এখানে দেখো, এই যে দুটা খোপ যে আমরা এখানে দিলাম, হ্যাঁ, দেওয়ার পর এখানে মনে করুন যে এখন এটাকে যে টেক্সচারটা দিলাম, এখন এই টেক্সচারটাকে এত বেশি দেওয়া যাবে না, একটু হালকা দিতে হবে। মানে এই টাইলসের যে লাইনগুলো এতটা বোঝা যাবে না আর কি, একটু হালকা হালকা বোঝা যেতে হবে। আর কিছু কিছু জায়গায় টাইলসে আমরা একটু গাঢ় কালার দিতে পারি, কিছু কিছু জায়গায় টাইলসে। ধরেন এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম, দিলাম। এখন আমাদের চায়ের দোকানটা ড্রয়িং করতে হবে। তো আমি যদি রাস্তার পাশে চায়ের দোকান দিয়ে সার্চ দেই, চায়ের দোকান ঢাকায়,
তাহলে আমরা এখান থেকে কিছু সাজেশন নিতে পারি চায়ের দোকানের বৈশিষ্ট্যটা কীরকম হয়ে থাকে ঢাকার চায়ের দোকানের। তো আপনারা চাই রিয়েল লাইফ থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেরকমভাবে নেয় আর কি। হ্যাঁ, তো ঢাকার চায়ের দোকান আসলে সচরাচর এতটা মানে সুন্দর হয় না, সুন্দর লাগে মানে যার যার বৈশিষ্ট্য অনুযায়ী, বাট আমি সব দোকান পাচ্ছি রাস্তার পাশে ফুটপাতে। ফুটপাতে চায়ের দোকান দিয়ে সার্চ করলে আমরা এই যে একটা টাইপের দোকান পাচ্ছি, এটা দেখতে পারি। এইটা হচ্ছে ঢাকার চায়ের দোকানের অন্যতম বৈশিষ্ট্য। এই যে এটা দেখেন, এই যে এটা, এইগুলো হচ্ছে ঢাকার চায়ের দোকানের বৈশিষ্ট্য। তো এই চায়ের দোকানটা নিচ্ছি আমি এখান থেকে, নেওয়ার পরে এই চায়ের দোকানের মতো করে আমি একটা দোকান এখানে ড্রয়িং করব। সেটা কীরকম, এটা এখানে রাখি। এই সিটি ব্যাকগ্রাউন্ডটা ড্রয়িং করতে কিন্তু আমাদের অনেক টাইম লেগে যাবে, কারণ সিটি ব্যাকগ্রাউন্ড তো বুঝতেছেনই একটু টাফ ল্যান্ডস্কেপের অনেক বেশি ব্রাশ পাওয়া যায়, আর সিটির ব্রাশ এতটা পাওয়া যায় না। তো চায়ের দোকান দেওয়ার জন্য প্রথমে চায়ের দোকানে একটা বক্স থাকে এরকম, তো বক্সটা আমরা দিচ্ছি, বক্সের কালারটা আমরা এখান থেকে নিচ্ছি, উপরের দিকে একটু দিচ্ছি। এই চায়ের দোকানে যে বক্স থাকে সেই বক্সেও কিন্তু পানের পিক বা এই টাইপের কিছু কালার টালার থাকে আর কি। তো নিচের যে দিকটা সেই দিকটাতে আমরা এই টাইপের কিছু দাগ দিয়ে দিই, মনে হবে যে এই টাইপের কিছু কালার আছে নিচের দিকে চায়ের দোকানেও। তো চায়ের দোকানটাকেও আমরা হালকা একটু অ্যাঙ্গেলে রাখি, যাতে করে চায়ের দোকানের এই পাশটাকে আমরা হালকা একটু দেখাতে পারি। এটাকে আমরা হালকা একটু ডার্ক দিয়ে দিই। এরপরে আমরা এটার উপরে যে সাইডটা, উপরের সাইডটা আমরা হালকা করে একটু দেখাতে পারি। এই যে এখান থেকে একটা কালার নিলাম, এটা উপরের সাইডে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে দুই সাইডে ধরে উডের লাঠি থাকে, কাঠের লাঠি থাকে, দুই সাইডে দুইটা কাঠের লাঠি দিলাম আমরা। লাঠি দিলাম, দুই সাইডে দুইটা লাঠি দিলাম। লাঠি দেওয়ার পরে আমাদের এখানে একটা টিন বা পলিথিন দিতে হবে। তো চায়ের দোকানে ম্যাক্সিমাম কি থাকে, মানে পলিথিন নাকি টিন? চায়ের দোকানের উপরে পলিথিন থাকে না টিন থাকে? টিন থাকে। কি লাগবে তোমার এখানে? তো চায়ের দোকানে নাকি টিন থাকে, তো আমরা এখানে একটা টিন দিয়ে দিচ্ছি, এরকমভাবে একটা টিন দিচ্ছি। এটার এই পাশটা একটু বেশি হয়ে গেছে, কমাই দিলাম। এরপর এখানে টিনটা দিচ্ছি, এই যে ধরেন এখানে লাইট কালার দিচ্ছি, লাইট কালার দেওয়ার পরে এখানে টিনের কালার দিয়ে দিচ্ছি, এটাকে এই দিকে দিই, তাহলে ভালো হবে। এরপরে আমরা এইখানের যে টিনের যে শ্যাডোটা আমরা শিখিয়েছি, সেই শ্যাডো দেওয়ার জন্য আমরা এখান থেকে মেন যে ফরম্যাটের কালারটা আছে সেটাতে নেব। সেটাতে নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে 1 টন 2 টন, এটা যে এরকম দেওয়াটা টাফ আর কি, তার থেকে এইভাবে ড্রয়িং করে
এটা একটু এতটুকু থাক, বা নিচের যে টিন আছে টিনের সাথে এটাকে মাস্কিং করে দিয়ে এটাকে আমরা হালকা ব্লার করে দিই। তো আমার ফটোশপ হ্যাং করছে, এটা জুম ইন জুম আউট হচ্ছে না। এরকম হলে এটা আমি কেটে দেবো, কেটে দিয়ে যদি আর একবার ওপেন করি তাহলে এটা ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে। তো এখন এইটার যে আমাদের উডটা আছে, উডের আবার টেক্সচার দিতে হবে। সেটা হচ্ছে উডের কিছু অংশ হচ্ছে আমরা এই লাইট কালার, কিছু অংশ ডিপ কালার থাকবে। তো উডটাকে এখানে সিলেক্ট করে যাতে এটা বাইরে না যায়, নেওয়ার পরে এইটার যে আছে এখান থেকে কিছু লাইট কালার নিই, নেওয়ার পরে এখান থেকে একটা টেক্সচার নিই, নেওয়ার পরে আমরা এটা ডার্ক কালার নিই, এখান থেকে ডার্ক কালার নিলাম, এটা নিলাম, এখানে ডার্ক কালার দিলাম। তো এরপরে আমাদের যেটা করতে কিছু পলিথিন দিতে হবে। তো আমরা এখানে কিছু পলিথিন দিয়ে দিই। চায়ের দোকানে পলিথিন থাকবে না এটা তো হতে পারে না। তো ধরেন আমরা এইখান থেকে একটা পলিথিন, পরে এইখান থেকে পলিথিন দিলাম, ঠিক আছে। তারপরে মনে করেন যে এইখানে পলিথিন আছে। তো এই পলিথিনগুলো কীভাবে ড্রয়িং করতে হবে দেখাই। ধরেন আপনি এখানে পলিথিনের জন্য সাদা একটা কালার দিলেন। তো পলিথিন ড্রয়িং করার জন্য দেখেন এখানে প্রথমে আমি একটা কালার দিচ্ছি, এটা অপাসিটি পরে কমাই দেওয়া, কালারটা দিয়ে নিই, দিচ্ছি। দেওয়ার পরে এরপরে ধরেন কিছু ভাঁজ দিতে হয়। ভাঁজটা কীরকম, ধরেন যে এইখান থেকে এতটুকু জায়গায় হচ্ছে লাইট হয়েছে, ধরেন আবার এইখান থেকে এতটুকু জায়গায় লাইট, এইখান থেকে আবার লাইট। এই যে লাইট, এই লাইটের সাইডে আবার হচ্ছে আপনাকে শ্যাডো দিতে হবে। মানে এই যে লাইট শ্যাডো না, এই যে শ্যাডো, এখানে আবার শ্যাডো। তাহলে দেখেন এটা পলিথিনে ভাঁজের মতো মনে হবে। এখানে আবার শ্যাডো, এখানে আবার শ্যাডো, এখানে আবার শ্যাডো। তো এটা পলিথিনই হয়ে গেছে। এখন এটার অপাসিটিটা একটু কমাই দিতে হবে আমাদের। অপাসিটি কমাই দিলে এটা পলিথিনের মতো লাগবে। এখন পলিথিনের সবসময় কী করতে হয়, পলিথিন ড্রয়িং করতে গেলে তার মাথা যেটা থাকে, মাথা, ওই মাথা জায়গাটাতে হচ্ছে আপনার অপাসিটিটা ফুল দিতে হয়। যেমন এই যে পলিথিনের যে মাথাটা আছে না, এই মাথাটাতে আপনার অপাসিটি ফুল দিতে হয়। তাহলে এটা পলিথিনের একটা মানে রিয়েল বৈশিষ্ট্য আর কি। কোনো জায়গায় না দিতে পারেন, ছেড়ে দিতে পারেন, বাট ম্যাক্সিমাম টাইমে হচ্ছে পলিথিনে যে মাথা থাকবে ওই মাথাতে হচ্ছে আপনার ফুল অপাসিটি দিতে হবে। তাহলে দেখেন এটা অনেকটা পলিথিনের যে সামঞ্জস্য, এটা অনেক বেশি বোঝা যাচ্ছে এখন। তো এখন এটার পরে হচ্ছে এখানে কিছু কলা টলা রুটি এগুলো ঝুলাই দিতে হবে। এখন ভাই এই কলা রুটি এই সব কিছু উপরে থেকে ড্রয়িং করব, এগুলো ড্রয়িং করতে গেলে হিউজ টাইম লাগবে। তো আমার একটা সিন আছে, আমার একটা গল্পের সিন ড্রয়িং করা, সেখানে আমার এগুলো ড্রয়িং করা আছে, আমি সেটা নিয়ে বসাই দিব। আর এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আপনাদেরকে দিব, আপনারা এইখান থেকে নিয়েও বসাতে পারবেন। তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমার কোথায় আছে আমি আপনাদেরকে বের করে দেখাই। আরেকটা জিনিস আপনারা তো খেয়াল করতেছেন আমার এই কোর্সে ঢুকে, যে আমি 2018 সাল থেকে আমি যে কাজ করি, আমার তার প্রত্যেকটা জিনিস আমার কাছে গোছানো আছে, আমি কিচ্ছু ফালাই না এবং সব জিনিস সযত্নে সুন্দর করে গোছায় রাখি। সেরকমভাবে আপনাদের জিনিসগুলো আপনারা যত সুন্দর করে গোছায় রাখতে পারবেন, দেখেন 20 সালের ফাইল আমার কাছে আছে, আপনার জিনিসগুলো তত বেশি চমৎকার এবং সুন্দর হবে। যত সুন্দর গোছায় রাখতে পারবেন তত সুন্দর হবে। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন এই যে একটা দোকানের সিন, 34 নম্বর আমি গেলে আমার দোকানের সিন পেয়ে যাচ্ছি। আমি কাজটা করছি আজ থেকে প্রায় 3 বছর আগে, বাট সেই জিনিসটা আমি কত সহজে খুঁজে বের করতেছি এখন আমার কাজের জন্য ইজিলি। দেখেন এখন আমি এই যে
একটু র্যান্ডার নিচ্ছে, ক্রপ করতে গেছিলাম ভুলে র্যান্ডার নিচ্ছে, একটু টাইম লাগতেছে এখানে। তো দেখেন এখন আমি এই যে এইখান থেকে ধরেন যে এই যে এটাকে কলাকে টান দিচ্ছি, কলাকে টান দিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে মনে করেন যে আমার যে দোকানটা আছে দোকানটার এখানে আমি কলাটাকে ঝুলিয়ে রাখবো এখন। আর এই কলা এই দোকান নিয়ে আমি একটা একটা ইয়া তৈরি করি যে দোকানটাই শুধু আমার একটা ইয়ার ভিতরে থাকবে। তো কলাটাকে এমনভাবে আমি ঝুলিয়ে রাখি যাতে দেখতে মনে হয় একটার সাথে আছে, বাকিটুকু আমি কেটে দিই। তারপরে এখানে একটা দুটো বিস্কিটের বোতল রাখি। ধরেন যে চায়ের যে কেতলিটা আছে, চায়ের কেতলিটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা আমার এই যে এটা কোন পর্যন্ত আসলে এটা চায়ের যে কেতলি সেটাও এখানে নিয়ে আসলাম, নিয়ে এটা এখানে রাখি, রেখে হ্যাঁ দোকানের ভিতরে আছে এটাকে একটু উপরের দিকে একটু নিচের দিকে দিয়ে দিই। তো এটা এখান থেকে আনলাম, এরপর এখান থেকে যে বয়ামগুলো নিয়ে আসবো, যেগুলোতে হচ্ছে এগুলো রাখা আছে, যে এটা এই 3টা বয়াম আছে, 3টা বয়াম এনে এখানে যদি রাখি, বয়াম 3টাকেও ছোট করে দিই। এগুলো তো আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে পেয়ে যাচ্ছেন, আপনি ইউজ করতে পারেন। এখানে যে চাকা টাকা কিছু আছে এগুলো এখান থেকে নিয়ে নিই, 1 2 3টা, 2 3টা, এই 3টা এখান থেকে নিচ্ছি। এইখান থেকে নিয়ে এটাকে ছোট করে কন্ট্রোল দিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছি, এই বয়ামগুলোকে ছোট করে ফেলি। ফেললে তো এখন দেখেন, এখন অলরেডি একটা সিস্টেম এখানে হয়ে গেছে, দোকানটা আমার একটা টঙের দোকানের মতো হয়ে গেছে। তো মোটামুটি চলে, দোকানের সমস্যা নেই। এখন দোকানের যেটা করতে হবে, এখানে কিছু শেয়ারও দিতে হবে, একটা ডাস্টবিন দিতে হবে, কিছু ডাস্ট দিতে হবে, যে ময়লা টয়লা পড়ে আছে এগুলো দিলে এগুলো ঠিক হয়ে যাবে। আলাদা একটা লেয়ারে কিছু শ্যাডো দিয়ে দিই দোকানের, মানে দোকানে শ্যাডো দিয়ে কিছু ডাস্ট দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এখন আমরা চায়ের দোকানটাও ড্রয়িং করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডগুলোকে ঠিক করা। তো পিছনে ব্যাকগ্রাউন্ড চায়ের দোকানটাকে যে আমরা আলাদা রাখার কারণটা কি, যে এই চায়ের দোকানে আমরা পিছনে একটা লোককে অ্যানিমেশনের সময় বসাবো, যে লোকটা হচ্ছে এখানে কাজ করবে। তখন আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, ওয়ালে কিছু ফাটা দাগ দিতে পারি। আর এই ফাটা দাগ দেওয়ার জন্য কিন্তু আমাদের ব্রাশ আছে। আমরা অ্যানিমেট উইথ সাববিরে যদি আপনি বিজিল্যান্ডে চলে যান, তাহলে যেখানে ব্যাকগ্রাউন্ডে ফাটা জায়গা ব্রাশ পাবেন। এই ব্রাশগুলো যখন কিনা আপনি এখানে দিবেন, দেখেন কত চমৎকারভাবে আপনি
ব্যাকগ্রাউন্ডগুলোতে ফাটা ফাটা দাগ দিতে পারতেছেন, যেটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। কারণ যখন কিনা একটা জায়গায় রঙটা বেশি দিন থাকে তখন রঙে ফাটল ধরে, ইয়াতে ফাটল ধরে। এখন আমরা ঢাকা সিটির কি করব, গাছ দিব। তো ওই গাছও এখন আমরা দেখেন এখানে কিছু গাছ হচ্ছে ড্রয়িং করতে গেলে বেশি টাইম লাগতে পারে। আর শহরে বেশিরভাগ খেজুর গাছ, তাল গাছ এগুলো থাকে না, শহরের গাছগুলো অন্য টাইপের হয়ে থাকে। তাই আমাদের যে গাছ আছে, আমরা যে গাছ হচ্ছে আপনাদেরকে ফ্রি দিয়েছিলাম, সেই গাছ থেকে আমি গাছ আনবো। তো ব্যাকগ্রাউন্ডের ভিতরে গেলে বনাস ব্যাকগ্রাউন্ড ট্রি, এইখানে যে আদার্স ট্রি আছে এইখানকার ট্রিগুলো আমরা নিব। ধরেন এই গাছটা নিতে পারি, এই গাছটা নিতে পারি, এই গাছটা নিতে পারি। এই তিনটা গাছ আমরা এখানে আনলাম, এনে এক একটা গাছ এক একটা জায়গায় আমরা বসিয়ে দিব বড় করে। ধরেন এইখানে দিলাম এইটা, এইখানে দিলাম এইটা, এইখানে দিলাম এইটা আর কি। এখন এই প্রত্যেকটা গাছকে ধরে এই যে আমাদের ওয়াল আছে, ওয়ালের ওই পাশে পাঠিয়ে দিই, ওয়ালের এই পাশে পাঠিয়ে দিই। তো ওয়ালের এই পাশে পাঠানোর পরে দেখেন একটা ভাব চলে আসছে। আর এই গাছের পিছনে আমরা আবার কিছু গাছ দিব। ধরেন এই কালারটা আমরা নিলাম, এই কালারটা দিয়ে আমরা এই গাছগুলোর পিছনে কিছু কালার দিব, এই সিটির পিছনে কিছু গাছ দিব। সিটির পিছনে আমরা একটা লেয়ার নিলাম, এই লেয়ারে কিছু গাছ দেবো। গাছ দেওয়ার জন্য আমাদের যে গাছের ব্রাশ ছিল ট্রির ভিতরে, সেই ব্রাশটা আমরা এখান থেকে নিয়ে নিই এবং এই ব্রাশ দিয়ে আমরা কিছু এখানে গাছ দিয়ে দিই জুড়ে, যে দূরে কিছু গাছ আছে। আর এই গাছের মাছ দিয়ে আবার আমরা কিছু সিটি দেবো। আমরা এই যে কিছু আমাদের রেফারেন্সের জন্য যে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়েছিলাম এগুলো আপাতত অফ করে রাখি, একটা দুইটা তিনটা, এগুলোর একটু আমরা অফ করে রাখি কিছু সময়ের জন্য। তো এইখানে যেরকম গাছ দিচ্ছে সেরকম কিছু সিটি দিতে হবে। তো সিটি কীভাবে দিব, সিটি দেওয়ার জন্য আমাদের যে সিটির ব্রাশটা আমি আপনাদেরকে দিছি, সেই ব্রাশটা হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড দেবেন। সিটি নয়েজে যাবেন, নয়েজে গেলে দেখবেন কিছু ব্রাশ আছে, এই যে ব্রাশগুলো, এই ব্রাশগুলো দিয়ে আমরা এখানে দূরের কিছু সিটি দিয়ে দিব। তো দূরের সিটি দেওয়ার জন্য আমরা এখান থেকে কালার নিচ্ছি, হোয়াইট কালার। হোয়াইট কালার নেওয়ার পরে আমরা এই যে এই সিটিগুলো আবার আপনাকে মানে একটু উপর থেকে ধরা হয়েছে। তো এই সিটি এখানে দিলে হবে না, এখানে আমাদের ম্যানুয়ালি দিতে হয়, ব্রাশ দিয়ে দেওয়া যাচ্ছে না। তো আমরা এটার জন্য আমরা এরকম কিছু লাইন টেনে নেব, জাস্ট লাইন টেনে নেব যেগুলো দিয়ে আমরা সিটি দিতে পারবো। লাইন টেনে নিলাম, লাইন টেনে নেওয়ার পরে এরপর হচ্ছে আমরা এটাকে এখান থেকে কালার দিলাম, কালার দেওয়ার পরে এটার অপাসিটি আমরা কমিয়ে দিলাম হালকা করে। কমানোর পরে এটার ভিতরে আমরা কিছু লাইন দিচ্ছি এভাবে।
এটাকে আমরা হচ্ছে ছোট করে দিচ্ছি, অল্টার চাপে টান দিচ্ছি, এগুলো ছোট হয়ে যাচ্ছে। দেওয়ার পরে এইগুলারে আমরা লক করে দিয়ে এখানে ডার্ক কালার দিচ্ছি। এটা ডার্ক কালার দিচ্ছি। ডার্ক কালারগুলো একটু কমাই দেয়, মানে অপাসিটি কম দিয়ে দেয় ডার্ক কালারে দিচ্ছি। এখন দেখেন এখানে দূরে কিছু বিল্ডিং মনে হচ্ছে আর কি। তো আমাদের মোটামুটি বিল্ডিংয়ের শেষ। এখন আমাদের এই বিল্ডিংয়ের কালার চেঞ্জ করলে হবে। তো এই বিল্ডিংয়ের কালার আমরা চেঞ্জ করতে পারি কীভাবে? কালার চেঞ্জ করা খুব ইজি একটা জিনিস। দুইটা হয়তো করতে পারি, একটা হচ্ছে হিউ করে আমরা ধরেন এটার কালারটা এরকম দিলাম, এই কালারটা এই সবুজ টাইপের দিলাম। দেওয়ার পরে এইটার যে স্যাচুরেশন আমরা কমিয়ে দিয়ে, বা এটাকে এটাকে হিউ এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার যে ফিল্টার থেকে এখন আমরা এই কালারটা আরো চেঞ্জ করতে পারবো। ধরুন এটাকে আমরা ফিল্টার থেকে লাইট কালার দিয়ে দিলাম, তখন দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, মর্নিং হয়ে গেছে। আর এটাকে মনে করেন যে আমরা বিল্ডিংটা আমাদের কি কালার হয়, বেশিরভাগ বিল্ডিং তো আমাদের ঢাকা শহরে হোয়াইট হয়, আর এত পোড়ামাটির কালার না হয়, এটা অনেকটা রেডিশ টাইপের হয়, মানে পিঙ্কিশ টাইপের হয় বিল্ডিং, কিছু কিছু পিঙ্কিশ টাইপের হয় আর কি। তো এটাকে এই কালার না দিয়ে এটাকে আমরা কোন টাইপের কালার দিব, এই টাইপের কালারই দিই, এইটাই ভালো লাগতেছে। আর এইটাকে আমরা কালার দিই হচ্ছে হোয়াইট কালার দিই। এটার পিছনে যদি আমরা সকালের আকাশ দিই তাহলে কালার ঠিক হয়ে যাবে। এখানটাকে আমরা হোয়াইট কালার দিই। আমরা হোয়াইট কালার দিই। হোয়াইট কালার দেওয়ার পরে এক সাইডে আমরা কালারটা ডার্ক করে দিই। এক সাইডে আমরা কালারটা ডার্ক করে দিই, হয়ে গেছে। এখন দেখেন সব নাইট হয়ে গেছে। এখন আমরা পিছনে একটা সকালের মর্নিং যে স্কাই থাকে, মর্নিং স্কাই দেব। তো মর্নিং স্কাই দেওয়ার আগে আমাদের যে এইখান থেকে কালারটা আছে, এখান থেকে এই পর্যন্ত আমরা দিয়ে দিই একটা গ্রুপ, আর এইখানে 4 দোকানে একটা গ্রুপ, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার দেওয়ালের গ্রুপ। তাহলে কয়েকটা গ্রুপ হয়ে গেছে। আর এই পিছনের গ্রুপটা হচ্ছে আমাদের স্কাই। মর্নিং স্কাইটা কীরকম হয়ে থাকে? বেসিক্যালি এরকম হয়ে থাকে, এরকম থাকে। থাকার পরে একটু মর্নিং একটু ইয়েলো টাইপের থাকে, আর উপরের দিককার কালারগুলো হচ্ছে একটু এই টাইপের থাকে। এটা অনেকটা ধরেন মর্নিং স্কাই। তো এখন আমাদের সকালের আকাশ বাতাস ড্রয়িং করা শেষ। আমরা এই যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটার যে উইন্ডোগুলো আছে, উইন্ডোগুলো একটু নিচের দিকে নামিয়ে দিই, তুলনামূলক নিচের দিকে থাকে। আর উইন্ডোর একটা এই বিল্ডিং একটা কার্নিশ দিয়ে দেয়, তাহলে জিনিসটা বিল্ডিংটা সুন্দর লাগবে কার্নিশ থাকলে, মানে উপরের একটা কালার ডিফারেন্ট থাকলে। উপরের কালারটা আমরা কি কালার দেবো? এই কালারটাকে আমরা হচ্ছে লাইট ভার্সন দিয়ে দিই বিল্ডিংটার। দেওয়ার পরে আমরা যে এটা একটু ডার্ক হবে। এটাকে আমরা একটু নিচের দিকে দিই, উইন্ডোগুলোকে একটু নিচের দিকে দিই, এই উইন্ডোগুলোকে একটু একটু নিচের দিকে দিই।
এটা আমরা অপাসিটি একটু কমাই দিই উইন্ডোগুলোর অপাসিটি কমাই দিলে দেখতে ভালো লাগে, মানে ম্যাচিং হয়ে যাবে, এত ডার্ক দূর থেকে বোঝা যাবে না আর কি। দেখেন এখন কিন্তু অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই গাছগুলোকে আমরা হালকা ব্লার করে দিই, কারণ এই গাছগুলো দেখতে আনরিয়েলিস্টিক লাগতেছে। হালকা ব্লার করে দিই। ব্লারের পাশাপাশি এই গাছগুলোকে ধরেন 3টা গাছকে আমরা অ্যাটাচ করে একসাথে করে নেই, একসাথে করে দিলাম। করে দেওয়ার পর আমরা এই গাছের এখানে কিছু টেক্সচার কালার দেবো। সেটা কীরকম, কিছু লাইট কালার দেবো যাতে করে সূর্যের কালার গাছের উপরে পড়ছে এরকম বোঝা যায়। আর আমরা এখানে কিছু টেক্সচার বা কিছু একটা দেওয়ার কারণে গাছটা আমাদের স্টাইল হয়ে গেল আর কি। সো আমরা ধরেন এই কালারটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে গাছের এইখানে মাথায় কিছু কালার দিলাম, এটাকে আমি লক করে দিলাম। এখানে মাথায় কিছু দিলাম, এখানে মাথায় কিছু দিলাম, তখন গাছটা হচ্ছে আমাদের হয়ে গেল। দেখছেন এখন কিন্তু গাছটা আমাদের যে স্টাইল সেরকম হয়ে গেছে। তো সব কিছু মিলে এই পর্যন্ত শেষ ছিল। এখন আমরা বিল্ডিংয়ে কিছু টেক্সচার দিই, ওটা প্লেন আছে, বিল্ডিংয়ে কিছু লাস্ট টেক্সচার দিলে আমার কাছে মনে হয় শেষ হয়ে যাবে, আর তেমন একটা কিছু লাগবে না। আমরা ধরেন টেক্সচারের জন্য আমার পার্সোনাল টেক্সচারে গেলে আপনারা এখানে কিছু টেক্সচার পাবেন। এইটা আমি টেক্সচার হিসেবে বেশি ইউজ করবো। এইটা ক্লিক করে এটার যে ডার্ক কালার, এটা ডার্ক কালারটা নেব, নিয়ে এইটার কিছু ডার্ক কালারের টান এখানে দেবো, তাহলে এটা অনেকটা স্মুথ থেকে রিয়েলিস্টিক লাগবে। এইটা ধরবো, এইটা ধরে এইটার যে ডার্ক কালারটা আছে, এটা যে ডার্ক কালার, এটা নিয়ে এইখানে এটা ডার্ক কালারটা দেবো হালকা করে। তারপর এই যে বিল্ডিংটা আছে এটা সিলেক্ট করে এটার যে ডার্ক কালার আছে এইখান থেকে এটা ডার্ক কালারটা নিব, ডার্ক কালার নিয়ে হালকা এখানে এটা ডার্ক কালারটা দিয়ে দেবো। প্রত্যেকটা বিল্ডিং ধরে ধরে ডার্ক কালার দেবো। ধরেন এই বিল্ডিংটা সিলেক্ট করব, এই যে এটা এই পাশটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এটার যে ডার্ক কালার আছে সেই ডার্ক কালারটা দিচ্ছি এখানে। তারপরে এটার একদম লাস্টে আপনার এটার যেই সাইডটা আছে এই সাইডটাকে ধরে এই সাইডটার হালকা করে এটা ডাউন কালার দিয়ে এটাকে লক করে দিলাম, তাহলে সুবিধা হবে। এটাকে লক করে দিয়ে এটার এই পাশটাতে এই কালারটা দিয়ে দিই। দেওয়ার পরেও এইখানে আবার একটু এই ধরনের এই কালারটা নিয়ে এখানে একটু টেক্সচার দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে। দেখেন প্রত্যেকটা বিল্ডিংয়ে টেক্সচার দেওয়ার কারণে কিন্তু বিল্ডিংগুলো রিয়েলিস্টিক হয়ে গেছে। তো আমাদের এবারে ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আর পরবর্তী ক্লাস হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে নাইট একটা ফিল দেবো 19 নম্বর সিনে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী।